হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও, অর্থাৎ ঈদের 3 দিন আগের ভিডিও। তো তোমাদের দাদাভাই 2 দিন ধরে ভীষণ অসুস্থ ছিল, বুকে ব্যথা ছিল, কিছু খেতে পারছিল না। তো যেহেতু বাম পাশে একটু বুকে ব্যথা হচ্ছিল, তাই আমার একটু ভয় ভয় লাগছিল। এই কারণে আমরা একটু ডাক্তারের কাছে এসেছি ডাক্তার দেখানোর জন্য। তো তারপরে হচ্ছে ডাক্তার হচ্ছে ইসিজি দিয়েছে। এ কারণে আসলে বেডে হচ্ছে শুয়ে ইসিজিটা করাবে। আমি আর রিদ্ধি এখানে বসে আছি, খুব টেনশন হচ্ছিল স্বাভাবিক। বুকে যেহেতু ব্যথা ছিল, ব্যথাটা কমছিল না। তো যাই হোক, ইসিজিটা করানোর পরে ইসিজি রিপোর্টটা বেশ ভালোই এসেছে, কোনো সমস্যা নাই। তো আরও কিছু টেস্ট দিয়েছে, তো সেই টেস্টগুলো করালে ডাক্তার বললো তাহলে আরও বোঝা যাবে। অনেক সময় অ্যাসিডিটির ব্যথাও আসলে হয় বিভিন্ন জায়গায়। আর তোমাদের দাদাভাই আসলে খাবারটা খেতে পারছিল না, মানে কি বলবো, বমি আসতেছিল, ব্যথা হচ্ছিল, ওষুধ গ্যাসের ওষুধ তো খেয়েই যাচ্ছিল, তারপরও কোনোভাবেই কমছিল না। ওর ভিতরেও একটা ভয় কাজ করছিল, এই আর কি। কারণ এখন তো আর রোগের এরকম বয়স থাকে না। তারপর এখানে যে ব্লাড নিচ্ছিল, কারণ হচ্ছে ওর আরও অনেকগুলা 5-6টা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো আমরা হচ্ছে করাতে দিয়ে যাব সন্ধ্যার দিকে। ডাক্তার আবার দেখলে তারপরে বোঝা যাবে আসলে অন্য কোনো প্রবলেম আছে কিনা। তো যাই হোক, ও ভীষণ ভয় পাচ্ছিল। আমি বললাম এত কিসের ভয়, কারণ রিদ্ধি যখন পেটে ছিল তখন আমি এত পরিমাণ ইনজেকশন নিয়েছি, কি বলবো। আর এই জন্য আমার আর এখন ভয় লাগে না। তো যাই হোক, তেমন চিন্তার কোনো বিষয় না। ফার্স্টে আমরাও অনেক বেশি চিন্তা করেছিলাম, কারণ মানে আমি কি বলবো, আমার বাবার হার্ট অ্যাটাকের পরে আমার ভয় লাগে। বাম পাশে বুকে ব্যথা হলে আসলে ভয় লাগে যে আসলে রোগের তেমন কোনো বয়স থাকে না, যে কোনো সময় মানুষের যে কোনো কিছু হতে পারে। এ কারণে একটু চেক আপের মাধ্যমে থাকলে না অনেক ভালো হয়। তো যাই হোক, পরে যখন আমরা এই যে এগুলো ব্লাডটা নিয়ে আমরা হচ্ছে এটা দিতে যাচ্ছিলাম, কারণ রিপোর্টটা করাতে হবে। তো তারপরে সন্ধ্যার পরে তোমাদের দাদাভাইয়ের রিপোর্টটা নিয়েছিল। তোমাদের দাদাভাই নেওয়ার পরে যখন রিপোর্টটা এসেছে, সব রিপোর্টই খুব ভালো এসেছে, এ কারণে মনটা ভালো হয়ে গিয়েছে।